পারিবারিক সম্পর্কের ভাঙন শুধু বাবা-মায়ের জীবনকেই নয়, শিশুদের জীবনকেও গভীরভাবে প্রভাবিত করে। এই বিচ্ছেদ তাদের মানসিক স্বাস্থ্য, পড়াশোনা, সামাজিক সম্পর্ক এবং সামগ্রিক বিকাশের উপর নেতিবাচক প্রভাব ফেলে, যা তাদের ভবিষ্যৎ জীবনকেও প্রভাবিত করে। পারিবারিক ভাঙনের ফলে শিশুরা নানান ধরনের মানসিক ও সামাজিক সংকটে ভোগে। তারা প্রায় নিজেদের দোষী মনে করে এবং নিরাপত্তাহীনতার উদ্বেগ, হতাশা আর একাকিত্বে ভুগতে পারে। অনেক শিশুর মধ্যে রাগ, জেদ বা অতিরিক্ত শান্ত হওয়ার মতো আচরণগত পরিবর্তন দেখা যায়। এই মানসিক অস্থিরতা তাদের দৈনন্দিন জীবনকেও ব্যাহত করে। শিশুদের পড়াশোনার মনোযোগ কমে যায়, ফলে তারা স্কুলে খারাপ ফল করতে শুরু করে। ক্লাসে মন বসতে না পারা এবং শিক্ষকের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া একটা সাধারণ ঘটনা। অনেক সময় তারা স্কুল পালানো বা পড়াশোনায় আগ্রহ হারানোর মতো সমস্যাতেও ভোগে। বাবা মায়ের বিচ্ছেদ শিশুদের সামাজিক জীবনকেও প্রভাবিত করে। তারা বন্ধুদের থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে পারে, নতুন সম্পর্ক তৈরি করতে ভয় পায় এবং অন্যদের দেখে ঈর্ষান্বিত হয়। পারিবারিক ভাঙনের পর শিশুদের প্রায় নতুন করে জীবন শুরু করতে হয়, যা তাদের জন্য অত্যন্ত চাপযুক্ত। আর্থিক সংকট দেখা দিলে তাদের জীবনযাত্রার মান নেমে যেতে পারে। অনেক ক্ষেত্রে বাবা-মা সম্পর্কে ইতি টানার পরও শিশুদের নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চালিয়ে যান, যার শিকার হয় শিশুরা। শৈশবে এই মানসিক আঘাত শিশুদের প্রাপ্তবয়স্ক জীবনেও প্রভাব ফেলে, যেমন সম্পর্কের অনীহা, আবেগজনিত সমস্যা। এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় বাবা, মা, পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। বাবা মায়ের উচিত শিশুদের সঙ্গে তাদের অনুভূতি এবং পারিবারিক পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা বলা। তবে তাদের উপর কোনো দোষ চাপানো যাবে না। তাদের বোঝানো উচিত যে পরিস্থিতি বদলালেও তারা উভয়ের কাছে সমানভাবেই প্রিয় থাকবে। প্রয়োজনে শিশুদের জন্য পেশাদার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। বাবা মায়ের উচিত একে অপরের প্রতি সম্মান বজায় রাখা এবং শিশুদের সামনে কোনো রকম নেতিবাচক আচরণ করা যাবে না। সম্ভব হলে বাবা মায়ের উচিত সহ অভিভাবক এর মাধ্যমে শিশুদের যৌথভাবে লালন পালন করা। শিশুদের জন্য একটি স্থিতিশীল এবং নিরাপদ পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক এবং বন্ধুদের উচিত শিশুদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের মানসিক সমর্থন যোগানো। শিক্ষকদেরও উচিত শিশুদের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে সহায়তা করা। পারিবারিক সম্পর্কে পরিবর্তন অনিবার্য হতেই পারে, কিন্তু এর ফলে শিশুদের যেন নতুন করে কোনো সংকটে পড়তে না হয় তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।